নামাজের আগে দিয়ে মনে হয় বৃষ্টি হয়েছে, একদম নামাজের আগ মুহূর্তে। দিন যত যাবে, সময় যত যাবে, মুমিনদের পরীক্ষা তত কঠিন হবে। আল্লাহ তাআলা তো চান বান্দা ইবাদত করুক, তাহলে আল্লাহ তাআলা তো বৃষ্টিটা নামাজের পরেও দিতে পারতেন, একদম নামাজের আগ মুহূর্তে বৃষ্টি। শুধু খানা দানা খাবো, মসজিদে এসে ইবাদত করব, কোনো পেরেশানি থাকবে না, তাই এটা পরীক্ষা হবে না। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার ঘর। আল্লাহ বলেন মানব জাতিকে দুইটা জিনিস দিছি, মওত এবং হায়াত, জীবন এবং মরণ। যাকেই জীবন দিছি তাকেই আমি মরণ দিছি। মরণ অনিবার্য, নিশ্চিত হবেই। এই দুইটা জিনিসের পরেই আল্লাহ বলেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, শুধুমাত্র এতটুকু জানার জন্য যে কে উত্তম ইবাদত করে, সর্বোত্তম ইবাদত করে। তো আমরা আসছি, পৃথিবীতে কোনো পেরেশানি থাকবে না, খানারও ব্যবস্থা থাকবে, খানা খাবো, মসজিদেও আসবো, স্বাভাবিকভাবে ইবাদত করবো, আবার বাসায় চলে যাব, কোনো পেরেশানি নেই, কোনো কষ্ট নেই। এটা পরীক্ষা না, এটা পরীক্ষার জায়গা, ঘর। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, আরেক হাদিসে আছে আর দুনিয়া দারুল ইমতিহান। দুনিয়াটাই হচ্ছে পরীক্ষার একটা ঘর। যেই তবকায় আছে তাকে আল্লাহ তাআলা ওই তবকার মধ্যেই পরীক্ষা করেন। ব্যবসায়ীদেরকে ব্যবসার ভিতরে পরীক্ষা করেন, মাদ্রাসায় যারা আছে তাদেরকে মাদ্রাসার লাইনে পরীক্ষা করেন, ভার্সিটি লাইনে যারা আছে তাদেরকে ওই লাইনে পরীক্ষা করেন। যেই তবকায় আছে তাকে ওই তবকায় পরীক্ষা করেন। তবে দ্বীন শরীয়তের দায়িত্বে যে যত বড় দায়িত্বে আছে, তার পরীক্ষাটাও তত বড় দায়িত্ব। ইমাম, খতিব, তার পরীক্ষা আরো বড়। সামান্য লৌকিকতা, সামান্য মানুষ দেখানো ইবাদত শেষ, নিজের ইবাদত তো শেষ, আর তার পিছনে যারা ইক্তেদা করতেছে, যারা নামাজ পড়তেছে, ইমামের নামাজ যদি কবুল না হয়, বাকিদের নামাজ কোথা থেকে আর কবুল হবে? তো যেই জায়গাটাতে আছে, অবস্থান ভেদে তার পরীক্ষা তত কঠিন। যে কোনো জায়গায় বৈশা যে কোনো বক্তব্য দিয়ে দিবে, এক জায়গায় বৈশা বাস হকের কথা বইলেই গেলাম, কোনো ধরনের কোনো বাধা আসবে না, এটা পরীক্ষা না। আর যখনই পরীক্ষা আসবে তখনই বুঝতে হবে যে আল্লাহ তাআলা এখন আমাকে পছন্দনীয় বান্দা হিসেবে নির্বাচন করবেন। আল্লাহ সবার পরীক্ষা নেন না, সবাই সব জায়গায় পরীক্ষা নেন না। যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাদেরকেই আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলান। আর দেখেন এই পরীক্ষার মধ্যে পড়া বান্দাকে ভয় করে না, আমাকে ভয় করে। আল্লাহু আকবার। আমাদের আলোচনা চলতেছিল আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। অনেক নাস্তিকে বলে যে যদি বিবাহ না পড়ায়, বিবাহের সময় খুতবা না পড়ে, তাহলে জারজ সন্তান হয়। আদম আলাইহিস সালামের বিয়ে কে পড়াইছে? আল্লাহ তাআলা তাফসীর কিতাবের মধ্যে আসে আদম আলাইহিস সালামের বিবাহ আল্লাহ তাআলা নিজে পড়াইছেন। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করছেন, মুহররমের 10 তারিখ সামনে আসতেছে, মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখ আমাদের মাথায় এখন বলার সাথে সাথেই কারবালার চিত্র আসে। আসলে কারবালার সাথে মুহররমের 10 তারিখের কোনো সম্পর্ক নেই। কারবালা সংগঠিত হওয়ার আগে থেকেই মুহররমের 10 তারিখটা অনেক দামি আল্লাহর কাছে। কারবালা সংগঠিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালেরও 50 বছর পর, 61 হিজরিতে। রাসূল ইন্তেকাল করছেন 11 হিজরিতে। তো কারবালা এটা ঘটছে রাসূলের ইন্তেকালের 50 বছর পরে, কিন্তু তারও আগ থেকে 10 মুহররম আল্লাহর কাছে সম্মানিত। পৃথিবী সৃষ্টিও করছেন আল্লাহ 10 মুহররম, এই পৃথিবী ধ্বংস করবেন 10 মুহররম। আদম আলাইহিস সালামকে জান্নাতে পাঠাইছেন 10 মুহররম, জান্নাত থেকে পৃথিবীতে পাঠাইছেন 10 মুহররম। নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে মুক্তি দিয়েছেন 10 মুহররম। মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন 10 মুহররম। এই বিভিন্ন ঘটনার কারণে এই 10 মুহররমের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করছেন, সৃষ্টি করার পর ওনাকে আসরের সময় জান্নাতে ঢুকাইছেন 10 মুহররম। তো উনি জান্নাতে চলাচল করতে করতে একটা পর্যায়ে ক্লান্ত হয়ে শুয়ে গেছেন। শোয়ার পরে আল্লাহ তাআলা বুঝলেন যে আসলে সে একাকিত্ব অনুভব করতেছে। তখন ওনার বাম পাশের পাজরের হাড় থেকে, সম্ভবত এখানে 13টা আছে হাড্ডি, একটা নিয়ে তারপরে মা হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। 13টা বা 12টা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য আছে যে আমাদের সমাজে হিজরাদের একটা প্রচলন আছে। হিজরা
আমরাও মনে করি তাদেরকে, আর তারাও নিজেদেরকে মনে করে যে তারা সমাজের সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত এবং সমাজের সমস্ত সুবিধা থেকে এই হিজরা সম্প্রদায় বঞ্চিত হওয়ার কারণে এরা ধর্মীয় কোনো কিছু পালন করতে পারে না। একটা হিজরা এখন যদি মসজিদে এসে নামাজ পড়ে তো সবাই একটু অন্যভাবে দেখবে, আরে এখানে মসজিদে সে কেন আসছে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হিজরাদের মধ্যে 3 প্রকার। একটা হচ্ছে পুরুষ, সে হিজরা তারপরে সে পুরুষ। আরেকটা হচ্ছে মহিলা, মানে হিজরা মেয়েলি ভাবটা তার বেশি, পুরুষের ভাবটাও তার মধ্যে আছে। আরেকটা হচ্ছে মেয়ে এবং পুরুষ কোনোটাই নির্বাচন করা যায় না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বুকের হাড্ডি দেখে তাকে পুরুষ না মহিলা নির্বাচন করা হবে, কারণ আদম আলাইহিস সালামের একটা হাড্ডি কম, যেহেতু হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। তো বুকের হাড্ডি যদি 13টা থাকে তাহলে সে মেয়ে, আর যদি 12টা থাকে তাহলে সে পুরুষ। 13টা বা 12টা একটা সংখ্যার একটা এখানে আছে, কথা আছে। আদম আলাইহিস সালামের বাম পাশের হাড় নিয়ে হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। বানানোর পরে আদম আলাইহিস সালাম যখন উঠছেন, উঠার পরে মানে শরীরটা কেমন জানি হালকা হালকা লাগতেছে। আপনি দেখবেন আপনার মাথায় টুপি আছে, হঠাৎ টুপি না থাকলে আপনার কাছে মনে হয় কি জানি নেই, কি জানি নেই। আদম আলাইহিস সালামের কাছে এমন অনুভব হলো যে শরীরের মধ্যে মনে হয় কি জানি নেই, কিন্তু পাশেই দেখলেন হাওয়া আলাইহিস সালাম, তো উনি খুশি হয়ে গেছেন, এটা ভুলে গেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বিবাহ করাইছেন। বিবাহের খুতবার মধ্যে শুরুতে আল্লাহ তাআলা 3টা শব্দ বলছেন, আলহামদু সানাই ওয়াল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়া রিদাই। অর্থ হলো আলহামদু সানাই, সমস্ত প্রশংসা আমারই প্রশংসা, ওয়াল আজমাতু ইজারি, এবং সমস্ত বড়ত্ব মহত্ব এগুলো হচ্ছে আমার সালোয়ার, আল ওয়াল কিবরিয়া রিদাই, যত অহংকার আছে সবগুলো অহংকার হচ্ছে আমার চাদর। এজন্য রাসূল বলছেন তোমরা অহংকার কইরা আল্লাহ চাদর নিয়ে টানাটানি করো না, এটা আল্লাহ সহ্য করবেন না। বান্দা যখন অহংকার করে এর মানে হইল অহংকারটা হচ্ছে আল্লাহর চাদর, সে অহংকার কইরা আল্লাহ চাদরটা টান দিতেছে। তো স্বাভাবিকভাবে একজনের চাদর টান দেওয়া মানে তার সাথে বেয়াদবি করা, এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। আল্লাহ বলেন যে সবকিছু করনেওয়ালা আমি, অহংকার করলে আমি করব। তোমাকে তো আমি সৃষ্টি করছি এটা নাপাক পানি থেকে, তুমি তো কিছুই ছিলে না। তা আদম আলাইহিস সালামের বিবাহ করাইছেন। বিবাহের মধ্যে খুতবা আসছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। যেটা আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন পরীক্ষার জন্য। দেখেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে রাখছেন কোথায়? জান্নাতে। জান্নাত সবচেয়ে সুখের জায়গা, সেখানেও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পরীক্ষার জন্য একটা গাছ লাগাই দিলেন, বলছে এই গাছের কাছে যেও না। আল্লাহ তাআলা তো চাইলে গাছ ছাড়াও আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন। জান্নাতের মতো জায়গাও আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন, আর দুনিয়ার মতো নোংরা নরিয়ার মতো কষ্টের জায়গায় আল্লাহ তাআলা কি আমাদেরকে পরীক্ষা করবেন না? অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। 4টা জিনিস দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব। 1 নাম্বার সর্বপ্রথম শব্দ এসেছে খাউফ, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। এগুলো কোরআনের আয়াত বলতেছে, আমার থেকে না। আল্লাহ বলে যে সর্বপ্রথম খাউফ, ভয়। তুমি কি আমার ভয়ে নামাজে যাইতেছ না কার ভয়ে নামাজে যাইতেছ? তুমি কি আমার ভয়ে কথা বলতেছ না কার ভয়ে কথা বলতেছ? বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু', আল্লাহ বলেন যে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। তুমি হক বলবা তো তোমার রিজিক মিলবে না, তোমার চতুর্দিক থেকে রিজিক বন্ধ হয়ে যাবে। তুমি ক্ষুধার্ত অবস্থাও আমার কথা বলো কিনা, আমার পথে চলো কিনা। সাহাবায়ে কেরাম ক্ষুধা, তারপরেও মসজিদে আসছেন, রাসূলের কাছে বলছেন রাসূল কিচ্ছু নাই ঘরে। রাসূল বলছেন নামাজ পড়ো। 2 রাকাত পড়ছে, বাসায় গেছে, কিছুই ব্যবস্থা হয়নি। কি পরিমাণ একই ছিল সাহাবীদের যে এখন পড়ছি এখনই দিতে হবে। আবার আসছে রাসূলের দরবারে, আয়েশা বলে যে রাসূল কিচ্ছু হয়নি। বলে যে আবার 2 রাকাত পড়ো। আবার 2 রাকাত পড়ছে। আবার আসছে, বলে যে রাসূল কিচ্ছু হয়নি। বলে যে আবার পড়ো। তৃতীয়বার যখন পড়ছে, বাসার মধ্যে একটা চাক্কি ছিল, আগের যুগে চাক্কি যে পিষে যে, এই চাক্কি ঘোরা শুরু হয়েছে আর চাক্কি থেকে আটা বের হওয়া শুরু হয়েছে। উনি ওনার ঘরের যত পাত্র ছিল সবগুলা পাত্র ভরপুর করছেন আটাগুলা। এরপরে ওনার মনের মধ্যে একটা কিউরিসিটি, একটা কৌতূহল জাগলো যে আমি একটু দেখি কোথা থেকে আসতেছে আটাগুলা। যেই উনি দেখার জন্য কদম দিছেন, এমনি চাক্কি ঘোরা বন্ধ হয়ে গেছে, আটা বের হওয়া বন্ধ হয়ে গেছে। রাসূল শুনে বললেন, আহ তুমি কি কাজটা করলা? তুমি যদি ওখানে না যাইতা, এই চাক্কি কিয়ামত পর্যন্ত ঘুরতে দেখতো, আর এখান থেকে আটা কিয়ামত পর্যন্ত বেরিয়ে দেখতো। এটা ছিল সাহাবীদের ঈমান।
যে এখন নামাজ পড়ছি, আল্লাহ আমাকে এখনই দিতে হবে, যে ঈমানটা আমাদের নাই। আমরা আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ দিন। বাকি দোয়া বিফলে যায় না। হাদিসের মধ্যে আছে, বান্দার দোয়া আল্লাহ তাআলা যদি বান্দার কল্যাণ মনে করেন, যে জিনিসটা এখন বান্দাকে দিলে তার জন্য কল্যাণ, তো আল্লাহ ওইটা তাকে তখন দিয়ে দেন। আর যদি মনে করেন যে এটা বান্দার জন্য কল্যাণ না, তাহলে আল্লাহ তাআলা এটা জমা রেখে দেন। আর জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যখন দেখবে পৃথিবীর বিভিন্ন দোয়া কবুল হয় নাই, তখন কিন্তু আল্লাহ তাআলা ওই দোয়াগুলোর প্রতিদান আমাকে জান্নাতে দিবেন। তখন জান্নাতীরা আফসোস করে বলবে, আহ, পৃথিবীতে যদি কোনো দোয়াই কবুল না হইতো, সব দোয়া যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিয়ে দিত। এজন্য হতাশ হইতে নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে হতাশ হইতে নাই। দোয়া করা সবচেয়ে বড় দোয়া। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত চাও আমার কাছে। হেদায়েতটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। পৃথিবীর সব কিছু পাইলেন কিন্তু হেদায়েত পাইলেন না। এই জিনিস পাওয়া না পাওয়া সমান, কিন্তু কিছুই পাইলেন না, শুধুমাত্র হেদায়েত পাইলেন। দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেই পরীক্ষা শুরু। জান্নাতে ঢুকেই বলছেন এই গাছের কাছে যাবা না। এখন প্রশ্ন জাগতে পারে, নবীরা তো মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ আদম আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম ছিলেন রাগী মেজাজি। উনি আদম আলাইহিস সালামকে দেখেই কয়, আব্বা আপনি এই কাজটা কেন করলেন? আপনি যদি জান্নাতের ওই ফলটা যদি না খাইতেন, তাহলে আমরাও জান্নাতে থাকতে পারতাম। মানে যৌক্তিক একটা কথা, যে আদম আলাইহিস সালাম যদি জান্নাতের ওই ফলটা যদি না খাইতেন, তাহলে আদম আলাইহিস সালাম তো পৃথিবীতে আসতেন না। না আসলে আমরাও কোথায় দেখতাম? জান্নাতে দেখতাম। আদম আলাইহিস সালাম কয়েকটা উত্তর দিয়েছেন। এক নম্বর উত্তর, জান্নাতে কোনো সন্তান হয় না। জান্নাতে কারো কোনো কি হবে না? সন্তান হবে না। সন্তান হয় কেন? মানুষ সন্তানের প্রতি মুখাপেক্ষী, আর জান্নাতে কোনো কিছুর মুখাপেক্ষী নেই। এই কারণে জান্নাতে কি হবে না? সন্তান হবে না। আচ্ছা, আদম আলাইহিস সালাম যদি জান্নাতে থাকতেন, আদম আলাইহিস সালামের কোনো সন্তান হইতো? মুসা আলাইহিস সালাম আসতে পারতেন? আসতে পারতেন না। দ্বিতীয় নাম্বার উত্তর দিচ্ছেন যে, মুসা, আমি যে জান্নাতে ফলটা খাইছি তুমি কেমনে জানো? তুমি তো জান্নাতে আসলে না। তো বলে যে, আমি আমার তাওরাত কিতাবের মধ্যে পাইছি, ওখানে লেখা যে আপনি ফল খাওয়ার কারণে আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। তো আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার এই তাওরাত কিতাব কত বছর আগে লেখা হয়েছে? কবে লেখা হয়েছে? বলে যে পৃথিবীর সৃষ্টির 40,000 বছর আগে। আল্লাহ তাআলা কলমকে বলছে উক্তুব, কলম বলছে মা আক্তুবু। কলমকে বলছে লেখো, কলম জিজ্ঞেস করছে আমি কি লিখবো? আল্লাহ তাআলা বললেন, যা তোমাকে আদেশ করা হয়। কলমও লিখছে, জাফাল কলম ওয়া সুফাতিস সুহুফ। কলমের লেখা শেষ, কলমের যে কালিগুলো শুকিয়ে গেছে। এটা আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির 40,000 বছর আগে, আমি আপনি যে মসজিদে বসে যে ফজরের পরে যে তাফসীর শুনবো, এটাও লেখা হয়ে গেছে পৃথিবীর সৃষ্টির 40,000 বছর আগে। আদম আলাইহিস সালাম বললেন যে, দেখো আমি জান্নাতে যাব, জান্নাতে একটা ফল খাবো, এই ফল খাওয়ার অপরাধে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিবে। এটা আল্লাহ তাআলা আমাকে সৃষ্টির 40,000 বছর আগে লেখা আছে, আমি না খাই কিভাবে? আল্লাহ তাআলা লিখেই রেখেছেন। আল্লাহ তো কেন খাইছে? নবীরা তো মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। তাহলে আদম আলাইহিস সালাম যে খাইছেন এটা তো ওনার গুনাহ? বলে যে না, আদম আলাইহিস সালাম আসলে ফলটা খাইছেন। শয়তান এসে আদম আলাইহিস সালামকে বলতেছে, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, তাদেরকে ওয়াসওয়াসা দিল আর বলল, আদম তুমি কি জানো আল্লাহ তাআলা তোমাকে কেন এই গাছের ফল খাইতে মানা করছে? যুক্তি। যতগুলা মানুষ যুক্তির পিছনে গেছে, ততগুলা মানুষ গোমরাহ হয়ে গেছে। ইসলামের বহু বিধান আছে, যুক্তি দিয়ে বোঝা যায় না। আমাদের ওযু যায় এক জায়গা দিয়ে, কিন্তু আমরা ওযু করি অন্য অঙ্গগুলো ধুই, হাত, মুখ, পা। অথচ ওযু যাওয়ার সাথে হাত, মুখ, পা এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। যেন সবকিছু যুক্তি দিয়ে বোঝা যায়। আদম আলাইহিস সালাম বললেন, কেন মানা করছে? তো বলে যে আল্লাহ তাআলা আসলে চায় না তুমি জান্নাতে চিরস্থায়ী হও। আল্লাহ তাআলা বলছেন উসকুন, উসকুন মানে কিছু সময় থাকো। খালিদিনা বলে নাই, খালিদিনা মানে চিরস্থায়ী। আর আদম আলাইহিস সালাম জান্নাতে যাবার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখা উনি জান্নাতের প্রেমে পড়ে গেছেন। উনি চাইছেন যে এই জান্নাতে থাকলে আমি প্রতিদিন আল্লাহকে দেখতে পারবো, ফেরেশতাদেরকে দেখতে পারবো। এই যে একটা আল্লাহকে দেখার মহাব্বত, ভালোবাসা ওনার মধ্যে আসছে, ওই মহাব্বত ভালোবাসা থেকেই উনি চিরস্থায়ী হওয়ার জন্য শয়তান বলছে এই গাছের ফল যদি খাও তুমি জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। এই একটা আল্লাহর ভালোবাসায় উনি ওই ফলটা খাইছেন। আর সাথে সাথে উনি উলঙ্গ হয়ে গেছেন, উনিও উলঙ্গ হয়ে গেছেন, মা হাওয়া আলাইহিস সালামও উলঙ্গ হয়ে গেছেন। কারণ জান্নাতি পোশাক এটা নিয়ামত, গুনাহের সাথে এটা একত্রিত হয় না। দুজনই উলঙ্গ হয়ে গেছেন। উলঙ্গ হয়ে দৌড়ায় যায় গাছের পাতা দিয়ে লজ্জাস্থান দেখছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আলামা কুল্লাকুম আন্নাকুমা, আমি কি তোমাদের দুজনকে নিষেধ করি নাই? কি কারণে ওই গাছের কাছে গেলা? সাথে সাথে দুজনকে পৃথিবীতে নামায় দেওয়া হয়েছে।
আল্লাহু আকবার। দুইজনকে দুই প্রান্তে নামায় দেওয়া হয়েছে। 300 বছর পরে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একত্রিত হয়েছে। আলোচনার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, পরীক্ষা হবেই। আপনি ঘুম থেকে উঠছেন, বৃষ্টি যখন শুরু হয়েছে, আপনি নিশ্চিত থাকেন যে আল্লাহ আপনাকেই পরীক্ষা করার জন্য বৃষ্টিটা দিচ্ছে। বাস দেখবেন মসজিদে আসা সহজ হয়ে যাবে। আর যদি মনে করেন যে বৃষ্টি হয়েছে, বাসায় পড়ে ফেলাই। রাসূলের শেষ সময় মওত, দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে যায় জামাতে শরীক হয়েছেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, ফজরের নামাজ চলতেছে, এক ওয়াহশী গোলাম এসে ওমর রাদিয়াল্লাহু তাআলার পেটের মধ্যে ছুরি ঢুকায় দিয়েছে। 3টা ছুরি এভাবে গায়ে দিয়ে দিয়েছে 3 বার। ওমর রাদিয়াল্লাহু এখানে রক্ত বের হওয়া শুরু হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ পিছনে দাঁড়ানো ছিলেন। ওমরে হাত ধরে আব্দুর রহমানকে সামনে এনে ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে শুয়ে গেছেন। এখান থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেছে। ওনাকে দুধ খাওয়াইছে, মুখ দিয়ে দুধ খেয়েছে, আর পেটের এখান থেকে যে ছিদ্র হয়ে গেছে, এখান থেকে দুধ বের হয়ে গেছে। উনি বুঝছেন যে ওনার মওত চলে আসছে, কিন্তু জামাত ছাড়েন নাই। জামাতের এতটা গুরুত্ব দিয়েছেন। হোসেন কারবালার ময়দানে শহীদ হয়ে যেতেছেন, এমন সময়ও আসগর, ছোট আসগরকে হাতের উপরে উঠায় বলছেন, যুদ্ধ 10টা মিনিটের জন্য বিরতি দাও, আমি নামাজটা পড়ে নিই, জোহরের নামাজ। কিন্তু ইয়াজিদের বাহিনী হযরত হোসেনকে নামাজ পড়ার সুযোগ দেয় নাই, অথচ যুদ্ধ চলতেছে। ওনারা যুদ্ধের সময় নামাজ ছাড়েন নাই, আর আমরা সামান্য বৃষ্টির অজুহাত বা সামান্য অজুহাত নামাজ ছেড়ে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।